ধোকা খাবেন? ধোকা? না, আপনাদের ধোকা দিব না। এই ধোকা সেই ধোকা না। এটা হলো তরকারির ধোকা। ধোকার তরকারি আলু, ফুলকপি আর টমেটো দিয়ে আমি রসা করেছি। আজকে সেই রেসিপিটাই আপনাদের বলব। আমি এখানে ধোকাটা আগে ধুয়ে নিয়েছি আটাটা মেখে। তারপর আপনার আ ধোকাগুলো ভেজে নেব। আলু, ফুলকপি সব আলাদা, আলাদা করে ভেজে নিব। এখন ধোকা ভাজা হলে সব এগুলো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। একটু লেগে যাচ্ছিলো, একটু তেল বেশি করে দিলে ভালো হয়। এখানে আপনারা হলুদ, লবণও এড করতে পারেন। আমি করিনি কারণ রসাতে আপনার সবকিছু এড করব তখন মশলাটা ঢুকে যাবে। তাই আমি এই যে আমার ভাজা শেষও হয়ে গেছে। আমি এখানে তেজপাতা, জিরা, হিং, একটু সর্ষেও দিয়েছি কারণ টমেটো দিব। এই কারণে আমি সর্ষেটা দিয়েছিলাম। এগুলো আমি দিয়ে ফোড়ন দিব। আদা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি কষিয়ে নিব। যখন কষানো হলে আপনার তেলটা উপরে উঠবে তখন আমি আস্তে, আস্তে তরকারিগুলো দিব। এখানে আমি আগে টমেটোটা দিয়েছি কারণ টমেটোটা আমি আগে ভাজিনি। আর কাঁচামরিচ ফালিটা দিলাম আর আলু, ফুলকপি তো আগেই ভাজা ছিল, এগুলো দিয়ে দিলাম। আপনার এগুলো আস্তে, আস্তে মশলাটা দিয়ে কষিয়ে নেড়ে নিব ভালো মতো। তারপর আমি এখানে জল এড করব। জল এড করা হলে আমি আবার মশলাগুলো মিশানোর জন্য ভালো মতো নেড়ে দেবো। নেড়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে যখন এটা জলটা উতরাবে তখন আমি কাশ্মীরিটা দিয়ে দিব। আর ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেল